পাওয়া যায়নি, তবে এটা আমাদের কাছে আসবে না, এটা আমাদের উচ্চতর পর্যায়ে যাবে। সেই সেই অনুযায়ী নিশ্চয়ই কোনো দপ্তর থেকে কোনো সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নোটিফিকেশন হবে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। দেখুন, ভর্তি এটা নিয়ে ভর্তি হবেই, কিন্তু আপনারা জানেন যে গতবার অনলাইন চালু হয়েছে, সেন্ট্রাল অনলাইন। এখানে খুব সমস্যা হওয়ার কথা নয়, খুব বেশি দিন লাগবে না এটি। আমার মনে হয় না, কোনো কোনো সাবজেক্টে দেখুন গতবারও ফাঁকা ছিল, তো আমার মনে হয় সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে হয়তো ফাঁকা থাকতে পারে, কিন্তু এইটার কারণে এই 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 যে জটিলতা, আইনি জটিলতা হয়েছে তার জন্য ফাঁকা থাকবে, আমার এটা একদম মনে হয় না। বলুন কি বলছি। আর যথাসময়ে আমাদের এটা এসএসসি করবে, এটা এসএসসি বলবে, এটা আমি এসএসসি নট ডিপার্টমেন্ট, এসএসসি ডিপার্টমেন্ট নয়, এটা ডিপার্টমেন্টের জায়গা থেকে আমি বলতে পারি না। আর শেষ প্রশ্ন, গরমের ছুটি সেকেন্ড জুন একটু বাড়তে পারে, সম্ভাবনা আছে? আমি জানি না, এরকম কোনো খবর আমার কাছে নেই, যদি বাড়ে সে নিশ্চয়ই যথাসময় জানানো হবে। তৃণমূল নেতা প্রাপ্ত বসুর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে সাংগঠনিক জেলার অন্তর্গত, সেখানে একটা দুটো জটিলতা দেখা যাচ্ছে। একটা বড় জটিলতা হচ্ছে যে জয়ন্ত সিং যিনি জেলে রয়েছেন, তার বাড়ি ভাঙতে পুরসভার একটা অনীহা, এরকম একটা অভিযোগ উঠে আসছে যে তার বাড়ি ভাঙতে অর্ডার বেরিয়ে গেল, আবার কোর্টে চলে গেল পুরসভা যে বাড়ি ভাঙতে একটা অনীহা, বলা হলো দুটো তলা ভেঙে তারপরে আসুন, তাও দেখা যাচ্ছে বাড়ি ভাঙছে না। এই যে কামারহাটি পুরসভা, ওই অঞ্চল, জয়ন্ত সিনহা, তার দাপট এবং এই অট্টালিকা যদি বলেন। দমদম ব্যারাকপুরের সাংগঠনিক সভাপতি আমি নই, কামারহাটি অঞ্চলের বিধায়ক আমি নই, কোনোভাবেই যে সাংগঠনিক ওখানে যে কোর কমিটি আছে তারও আমি কোনো অংশ নই। ফলে এগুলো যারা যারা আমি যে পদাধিকারীদের নাম বললাম তাদের প্রতিক্রিয়া নিন। আমি ঘটনাটা যে খুব ভাষা জানি, খুব বিশদে জানি তাও নয়। আচার্যের কাছে তারা গেছিলেন, তিনি জানিয়েছেন কোনো পথ নেই, রাজ্য সরকার ভুল বোঝাচ্ছে, আইনে আর কোনো পথ নেই। আজ অভিজিৎ গাঙ্গুলির বাড়ি, আপনি কিভাবে দেখছেন? তাহলে রিভিউ পিটিশন বলে কোনো কথা নেই? তাহলে এরপর যে রিভিউ পিটিশনে কি ফলাফল হবে তার কোনো মানে নেই? পরীক্ষা হবে, মানে পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছেন? পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয়, সেটাকেও কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান? আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করব, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার, যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই, তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বললেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছুটা। এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে, যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করব, কেন করব না। যদি পরীক্ষায় বসতেই হয় সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন ছাড়াও যদি চাকরি করেছেন তার অভিজ্ঞতা যদি নব্বই দেওয়া যায়, সেটাও ওরা চাইছেন আলোচনা করার। দেখুন, আমি বলছি যে ওরা যা বার্তা দিচ্ছে আপনাদের মাধ্যমে দিচ্ছে, আমার মনে হয় আপনারা ওদের মুখপাত্র হতে পারেন, অবশ্যই হতে পারেন, গণতন্ত্রে তাই বলে, সচিব হতে পারেন, হ্যাঁ, ফলে ওদের যে বক্তব্য সরাসরি জানাবে আমাকে চিঠি দিয়ে। তো আরেকটা বিষয়, ওবিসি সংরক্ষণ, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কলেজের বিভিন্ন ভর্তির ক্ষেত্রে। ওটা নিয়ে আমাদের ওটা নিয়ে দেখুন, ওটা একদম এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না, এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার। এটা নিয়ে খুব শীঘ্রই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাবো। যদি থাকো আজকের অনুষ্ঠান আমরা দেখলাম অধ্যক্ষ পরিষদের একটা অনুষ্ঠান, এবং নতুন আঙ্গিক, এই জায়গাটা বারবার উঠে এলো যে নতুন আঙ্গিকে একটা লোগো চ্যানেল এবং নতুন দিশা
সেটা আপনি কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তাঁর আশীর্বাদে, তাঁর শুভেচ্ছায় আমাদের এই নতুনভাবে অধ্যক্ষ পরিষদ, প্রিন্সিপালস কাউন্সিল, নতুনভাবে এদের জেনারেল বডি তৈরি হলো, নবগঠিত হলো, এবং এটা শিক্ষার উন্নয়নে এবং উৎকর্ষে এটা নতুনভাবে কাজ করবে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়েই কাজ করবে। এইটাই বলতে পারেন এই যে নব আঙ্গিক, তার মূল সারাৎসার। একটা একটা করে সোমবার না, পর্যন্ত হ্যাঁ আমি বলি যে একটা চিঠি আমি পেয়েছি, সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। একটা দল আমাকে আবার আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি 2-2.5 হাজার শিক্ষক আছে, আরো 2,000-2,500 শিক্ষক আছেন যারা আমায় কোনো চিঠি দেননি, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আরো কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই, তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। তাহলে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন। আমরা কিন্তু এই তিন পক্ষের ওপরই আমরা সহানুভূতিশীল। যারা আমার কথা বলতে দিন, তাহলে ছেড়ে দিন, ছেড়ে দিন না, তাহলে আটকান ওদের। উনি নতুন বলে তো আমি সে দায় নিতে পারি না। তো এই তিন পক্ষের প্রতি কিন্তু আমরা সহানুভূতিশীল। চিঠিতে উল্লেখ নেই কেন বসতে চেয়েছেন, ফলে আমি তো একাধিকবার বসেছি। এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতভাবে সহযোগিতা করতে চাইছে। যদি বসতে চান, কি আলোচনা করতে চান, সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। যাই হোক, ওরা একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন, এইটুকু আমি বলতে পারি। একটা কথা যে চিঠির বয়ানটা আমার স্ত্রী এখানে উর্দু শেখে, উর্দু জানতো। একটু এদিকে আসতে হবে, একটু এদিকে আসতে হবে। না না, অন্য সাবজেক্ট। সেটা হচ্ছে প্রথমত প্রথাগত প্রশ্ন, আজকে যে অনুষ্ঠানে আপনি এসেছিলেন সেখানে আপনি কি বার্তা তুলে ধরলেন মূলত, সেটা ছোট করে। আমাদের প্রত্যেকটা কলেজের যারা প্রিন্সিপাল রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা সমাজ তৈরি করার কারিগর। সুতরাং তারা আগামী দিনে হলেন থিঙ্ক ট্যাঙ্ক। তারা যেভাবে সমাজকে তৈরি করবে, সমাজে যদি ঘৃণার রাজনীতি যেরকম দেশে ছড়িয়ে পড়ছে, সেটাকে না করে যদি প্রেমের রাজনীতি দেন, প্রেম ইন দ্য সেন্স ভালোবাসার রাজনীতি, তাহলে সেই ভালোবাসার সমাজ নেবে। উনি যদি ধর্মনিরপেক্ষতা, সেইটা সমাজ নেবে। দেশাত্মবোধ, সেটা যদি দেন, সমাজ নেবে। মানে ডিভিশনাল পলিটিক্স না করে আমরা যদি ইনক্লুশনের পলিটিক্স করি, দেশটাকে যদি এক রাখার চেষ্টা করি, যেটা এখন দেশের বার্তা, সেইটা যদি রাখে, সেটার জন্য ওনাদের কাছে সাহায্য চাই। করোনা যেভাবে বিভিন্ন দিকে বাড়ছে, দেশে এবং রাজ্যে 2-4টি কেস আমরা পেয়েছি, কলকাতা পুরসভার যে মেডিকেল সেন্টারগুলি রয়েছে, টেস্টে বিভিন্ন সেন্টার, করোনা টেস্টে কোনো নজর দেওয়া বা আমাদের এইটা অ্যাডভাইসারিটা দেয়া হচ্ছে আমাদের রাজ্য শিক্ষা দপ্তর, এবং শিক্ষা দপ্তরের কাছে যেভাবে অ্যাডভাইসারি বেরোয়, আমরা সেইভাবে কলকাতা পৌরসভা যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট সেইভাবে চলে। তো আমাদের অ্যাডভাইসারি যেভাবে বলবে সেইভাবে আমরা করি। কিন্তু আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করবো যে আমিও খোঁজ খবর রাখি, এখনো সেরকম ভয়ের জায়গায় কিছু নেই। থ্যাংক ইউ।